আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি বিশেষ ব্লগে স্বাগত জানাচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আজকে হয়তো কোনো পিকনিকের আয়োজন। পিকনিকটা কেন করছি এবং কি কোথা থেকে পিকনিকটার উৎপত্তি হলো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো চলুন যাই একটু পিছন থেকে। আজকে মেইনলি গিয়েছিলাম কুনোরা নামে একটা জায়গাতে, যেটা মেইনলি হচ্ছে নাগরপুরে অবস্থিত। এখানকার একটা বিশাল ফুটবল ম্যাচের আয়োজন ছিল, একটা সেমিফাইনাল ম্যাচ, যেখানে মধুপুর এবং সখীপুর অংশগ্রহণ করেছিল। এবং সেখানে ম্যাচটা দেখার জন্য আমরা গিয়েছিলাম ঢাকা থেকে। সো अच्छा। ম্যাচটার অংশগুলো ठीक है। আপনাদের একটু ক্লিপ আকারে দেখানোর চেষ্টা করছি। দেখেন, গ্রাম বাংলায় মানুষ এত পরিমাণে ফুটবল লাভ করে যে বোঝানো কোনোভাবেই সম্ভব না। কারণ প্রত্যেকটা কানায় কানায় মানুষ পরিপূর্ণ ছিল। প্রায় আমার মনে হয় ১০,০০০ মানুষের কাছাকাছি অনেক বড় একটা মাঠ ছিল। এবং সেই মাঠটা প্রায় পুরোটা কানায় কানায় ভর্তি ছিল, যে যেভাবে পারছিল। আমি স্টেজে বসেই খেলা দেখতেছিলাম, যদি অনেক দূর থেকে গেছি কোনোভাবে স্টেজে উঠতে পারছিলাম। দেখেন, বৃষ্টিও হচ্ছিল, কাদা যুক্ত মাঠ। মানে মানুষ কতটা ফুটবল প্রেমিক হলে এইভাবে এরকম কাদা কর্দমাক্ত রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে পারে। দেখুন, চতুর্দিকে মানুষে কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। ওই স্কুল বিল্ডিংটা পুরোটাই মানুষ অকুপাইড ছিল। এবং আমার ধারণা প্রায় আনুমানিক ১০,০০০-এর মতো মানুষ আজকের এই খেলাটায় দেখছিল। মানে এত মানুষের ক্রাউড দেখলে সত্যিই খুব অবাক লাগে যে আসলে মানুষ এতটা ফুটবল প্রেমিক, তবুও বাংলাদেশের ফুটবলের অবকাঠামো কেন এত উন্নত হচ্ছে না। দেখেন, পুরোটা বিল্ডিং প্রায় মানুষ দিয়ে ভর্তি। খেলাটা দেখতেও খুব ভালো লাগছিল। বৃষ্টির দিন ছিল, আমরা বসে বসে খেলাটা উপভোগ করছিলাম এবং খুবই ভালো লাগছিল। সো ওইখান থেকেই আজকের মেইনলি প্ল্যান করা যে আমরা আজকে কোনো একটা কিছু পিকনিক করে খাবো রাত্রে বাসায় গিয়ে। সো ইচ্ছা ছিল হাঁস দিয়ে খাওয়ার, কিন্তু রাত অনেক হয়ে যাওয়ায় হাঁস পাওয়া সম্ভব হয়নি। এজন্য আমরা এইভাবে মুরগির মাংস, চাউল, ডাউল সবকিছু কিনে আনছিলাম। কিন্তু আমাদের আগুন ধরাতে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। আমাদের চায়না ম্যান আরিফুল কাকা খুব কষ্টে পাইপ দিয়ে বারবার আগুন ধরানোর চেষ্টা করছিল। ইমরান ভাই বলছিল যে তুমি আসলে একটা চাইনিজ মাল। এজন্য, কারণ হচ্ছে সে পাইপ দিয়ে বারবার আগুন ধরিয়ে আগুনটাকে টিকিয়ে রাখছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল, তো এজন্য মানে আগুনটা চালানো খুবই কষ্ট হচ্ছিল। আমাদের রান্না প্রায় ২-২.৫ ঘন্টা পর কমপ্লিট হয়ে যাচ্ছিল। ইমরান ভাই খুবই ভালো খিচুড়ি রান্না করতে পারে, তার হাতে জাদু আছে বলতে হয়। কারণ সেই সব সময় এইগুলা পিকনিকের আয়োজন হলে করে থাকে। পিকনিক মানে হচ্ছে সেখানে কোনো মহিলাদের ছোঁয়া থাকবে না, তারা সবাই বাসায় বসে বসে দেখে যদি কেউ থাকে। আমরা মেনলি ছেলেরাই সবকিছু এগিয়ে কাজ টাজ গুছিয়ে তারপর যেটা আমরা সর্বোচ্চ দিয়ে করতে পারি সেটাই হচ্ছে পিকনিক। এবং এই টেস্টগুলা মানে বোঝানোর মতো না। আমরা বারবার টেস্ট করে দেখছিলাম একেকটা পর্যায়ে সবকিছু ঠিক ছিল নাকি, লবণ, তারপর যা যা লাগে মসল্লা সব পাতি সবকিছু প্রয়োজন মতো ছিল নাকি, এগুলাও বারবার চেখে দেখছিলাম। এই যে এখানে আমাদের সব গেস্ট বসেছিল, তারা খাওয়ার জন্য ওয়েট করছিল। এই হচ্ছে আমাদের ফাইনালি খিচুড়িটা। এখানে অনেক পরিমাণে মাংস ছিল। আমরা প্রায় ১৫ জনের মতো ছিলাম। সত্যি বলতে কি মানে টেস্টটা এত ভালো ছিল